হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন। আর আমার পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি কেক খেতে। কালকে রাতে একটু খেয়েছিলাম, দেখেছেন। তো আজকে বাকি কেকটা আজকে খেয়ে নিচ্ছি। তো নে বাবু, তুই নিয়ে নে তোটা। তো আমরা এখন কেক খাচ্ছি। ছোটোটা এখন ঘুমাচ্ছে, এখন বাজে সকাল 8:30। তো আজকে একটু বেলাকে ঘুমতে উঠেছি, যেহেতু ছুটির সময় আজকে, তো সেখানে একটু বেলা ঘুমতে উঠলাম। তো চলুন আমরা কেকটা খেয়ে নিই। এখন থালা বাসন ঘর দর কিচ্ছু গুছাই নেই, কোনো কাজও করিনি, শুধু কেকটা কেটে নিয়ে বসে আছি। এবার কেকটা খাওয়া হবে। তো চলুন কেকটা খেয়ে নিই, তারপর আমরা দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি 4টে মূলো নিয়ে নিয়েছি, বড় সাইজের মূলো, ছোটো বড় মিক্সড আছে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 2টো পালং শাক, এই 1 পালং শাক আছে আর এই 1 নিয়ে নিয়েছি। তো এই 2টো পালং শাক আটি দিয়ে আর এই 4টে মূলো দিয়ে রান্না করবো। তো চলুন এই কটা আগে বেছে নিই ফার্স্ট, তারপরে দেখা যাচ্ছে কী কী উপকরণ নিচ্ছি। তো চলুন বেছে নিই কটা। তো চলুন থালার সঙ্গে মেরে নিই, কারণ সবজিগুলো সব বাছা হয়ে গেছে। এবার থালার সঙ্গে মেরে নিই, রান্না শুরু করে দেবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন থালার সঙ্গে সব মেরে নিয়েছি, নিয়ে গ্যাসটাকেও মুছে নিয়েছি। তো গ্যাসটাকে মুছে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো যেহেতু সকাল 9টা বাজে, আমি তো যাবো না, ওর বাবা অফিস যাবে, ছেলেও স্কুল ছুটি। তো এদিকে মাছটাকেও ধুয়ে নিয়েছি। চলুন রান্নাটা শুরু করে দেবা। হ্যালো বন্ধুরা, দেখো আমি কেক খেয়ে নিয়ে ওদিকে কাজ করতে গেছি, থালা বাসনগুলো ধুয়েছি, সবজি সব কেটে নিয়েছি, দেখেছেন তো রান্না বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার ছোটো ছেলে ঘুম থেকে উঠেছে, ওকে বললাম যে বাবা তুই কেকটা খেয়ে নে। বড়ো ছেলে খেয়ে নিয়েছে, ও ঘুম থেকে উঠে, ও বললাম তুই কেকটা খেয়ে নে। ও ছুরি দিয়ে কেকটা পিস পিস করে রেখে দিয়ে বলছে মা তুমি খেয়ে নাও, আমি খাবো না, ছিয়া কেক, মানে কালকেকার কেক, এটা বাসি হয়ে গেছে, ওর কাছে ছিয়া হয়ে গেছে। ও আর কেক মানুষ বাসি খায়, খাবি না কেকটা কেন? ওকে না, কালকে আমি চুলটা কেটে দিয়েছি, দেখুন কেমন লাগছে। কালকে আমি চুলটা কেটে দিয়েছি, কালকে চুলটা এত বড় হয়েছে না, ও রাত্রে ঘুমায়, রাত 2-3টের সময় দেখবো মাথা পুরো ভিজে যাব, একদম পুরো মাথা ঘেমে যায়। সেই কারণে কালকে আমি চুলটা আমি ওর বাড়িতে চুল কাটি। তো কালকে কি কালকে উবরা খাবড়া চুল কেটে দিয়েছি আমি। তো সেই কারণে ও বলছে মা তুমি চুলটা তোমার ন্যাড়া করো, তার না ন্যাড়া করবো না। তো থাক, আমি কে খাচ্ছে একটু খাচ্ছি। একটু খাবো না, থাক এখন খাবো না, থাক খাচ্ছি একটু, আমি তো সবাই কেক খেয়ে যাবো। তো দেখুন মাথাটা কেমন হয়েছে, দেখুন দেখ বাবু, মা মাথাটা দেখা, মা চুলটা দেখুন কেমন হয়েছে কাটা। কালকে এত নোট ছিল, বলছে মা তুমি ঠিক আছে। তো চলুন রান্নাটা শুরু করে দিই। রান্না করে নিয়ে যাই, মাছটা ধুয়ে রেখে দিয়েছি, সবজি করা কেটেছি, এখন আপনাদেরকে দেখায়নি, দেখাবো। হ্যাঁ টাটা বাই, সি আলবিদা। তো রাখছি, তখন আমি কেকটা খেয়ে নিয়ে আমি ওদিকে রান্না শুরু করতে যাবো। হ্যাঁ খেয়ে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন 2 পালং শাক আমি কুটে নিয়েছি, আর এদিকে নিয়েছি 4টে মূলো ভালো করে পিস পিস করে নিয়েছি। এদিকে নিয়েছি একটা পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা আর 3টে আলু আমি পিস পিস করে নিয়েছি। আর এদিকে তো মাছ তো আগেই দেখে ফের দেখাচ্ছি, মাছ নিয়েছি। আর এদিকে নিয়েছি 2 চামচ কাঁচা জিরে মরিচ আর 4টে শুকনো লঙ্কা, এগুলোকে পেস্ট করে নেবো। তো চলুন এগুলোকে ফার্স্ট পেস্ট করে নিয়ে আমি রান্না শুরু করে দেবো। এই হচ্ছে আজকে আমার উপকরণ। তো রান্না শুরু করে দিয়ে এবার মাছ কটা ভাজবো, এটা পেস্ট করবো, করে রান্না শুরু করে দেবো। তো চলুন রান্না শুরু করে দিই। তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এদিকে আমি মাছটা ভাজতে যাবো। চলুন মাছটা ভেজে নিই। আর ভাতটা আমার হয়ে গেছে, এটা একটু পরে ফ্যান ছাড়াতে দেবো, যেহেতু আমি প্রেশার করে ফ্যান ছাড়াই। তো চলুন মাছটা ভাজা করে নিই ফার্স্ট। তো দেখতেই পাচ্ছেন আমি শিলনোড়ায় চলে এসেছি বাটনা করতে। তো আমি 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর 2 চামচ নিয়েছি কাঁচা জিরে আর কিছু মরিচ নিয়েছি। তো চলুন এটা পেস্ট করে নিই ভালো করে। তো দেখতেই পাচ্ছেন আমার বাটনা করা হয়ে গেছে, কি অসাধারণ হয়েছে। আর এই শুকনো লঙ্কা দিলে না কালারটা খুব সুন্দর লাগে। তো চলুন এবার বাটি করে এগুলো তুলে নিই, নিয়ে এবার শিলটা একটু ধুয়ে নেবো ভালো ভালো করে, তারপর রান্না শুরু। তো দেখতেই পাচ্ছেন আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোতে। এবার আমি একটা কড়া বসিয়ে দেবো মাছটা ভাজার জন্য। তো আমি এদিকে তেলটা দিয়ে দিয়েছি কড়াতে মাছ ভাজার জন্য। তো তেলটা গরম হলে আমি মাছ ভাজতে শুরু করে দেবো। তো ওইদিকে আমি মাছটা ভাজতে দিয়েছি, এদিকে আমার ঘরের অবস্থা দেখুন কী করেছে, কালকে রাত্রে মুড়ি টুড়ি ফেলে অবস্থা খারাপ করে দিয়েছে, পুরো সব ফেলে এত নোংরা করে না ঘর দেখুন। তো চলুন এবার ওইদিকে মাছটা ভাজা হচ্ছে, এদিকে আমি এগুলো তুলে নিই। তো বিছানা মশলা কিছু তুলে নিই এখনও। চলুন এগুলো তখন তুলে ওদিকে রান্না করি, রান্না করতে করতে কাজগুলো করে নেবো।
তো মাছ করা দিয়ে দিয়েছি প্রথমে, এই মাছ দুটো এখন আছে, তো এই মাছটা দিয়ে নিয়ে তারপর ওপরটা দেবো। তো করে মাছটা তখন ভাজা হোক। তো দেখতে পাচ্ছেন একটা স্টেপ মাছ ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নিয়েছি ভালো করে, বেশ সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি। আর এই মাছটা ভাজা হয়ে গেলেই আমি রান্নাটা বসিয়ে দেবো। দেখো আমার দুষ্টুর মুখটা শুধু দেখো, আমি ওই ঘরটা গুছাচ্ছি, ও এই ঘরে সব থালা বাসন নিয়ে চলে এসছে, সব ধোয়া ধোয়া থালা বাসন ধুয়ে রেখেছে, সব নিয়ে চলে এসছে এবার রান্না করতে। এবার আলু পেঁয়াজ নিয়ে আসবে, রান্না করবে। এর জন্য না আমি ঘর গুছাতে পারি না, দুষ্টু ছেলে একটা। দেখে এদিকে তাকা দেখে, এই ওরকম করে ছুরি নষ্ট হয়ে যাবে, এবার বাবা করিস না বাবা, ছুরি নষ্ট হয়ে যাবে। এত দুষ্টুমি করে কি বলে, কোনো জিনিসটা আমার গুছিয়ে, আমার এমনি সময় কম, সময় পায় না, আর একটু কোথায় রেস্ট নেবো, রেস্ট নিতে পারে না এর জ্বালায়। দেখো শুধু উল্টো পাল্লা জিনিসে খেলা করবে। তো ওইদিকে মাছটা ভাজা হচ্ছে, চলো মাছ ভাজাটা দেখি আবার। তো দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এবার রান্নাটা বসিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এদিকে রান্না হচ্ছে আমার, রান্না এদিকে হচ্ছে। এদিকে ছোটো ছেলে তো কেক খায়নি দেখেছেন, তো বলে মা খিদে পেয়েছে, তাই বলে আমি দুধ জাল দিই, যেহেতু বিস্কুট খেয়ে নে, তো এই দুধ জাল দিচ্ছে ওর জন্য, দুধ জাল দিয়ে বিস্কুটটা খেয়ে নেবে। বাবা আমার গান করছে, লালা লালা গান করছে। তো হ্যাঁ হ্যাঁ, তো ওই আমাদের না যে গরুর দুধ দিয়ে উনি ওই গরুটার বাচ্চা হয় বলে দুধটা দেয় না, সেই কারণে আমি জাস্ট এই আমার স্প্রে দুধটা জল দিয়ে ফুটিয়ে দিয়ে দিচ্ছি। বাচ্চার দুধ তো খেতেই হবে, কিছু করার নেই। তো কী করবো, আমার স্প্রে দুধ জাল দিয়ে দিচ্ছি, বিস্কুটটা খেয়ে নেবে। তো হয়ে গেছে, চলুন গ্যাসটা অফ করে বিস্কুটটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন নিয়ে চলে এসছে, বিস্কুটটাও নিয়ে নিয়েছি। তো দুধ বিস্কুট দিয়ে দিচ্ছি, ও যা খাবে খাবে, বাকিটা আমি খেয়ে নেবো, আমিও খেয়ে নেবো, সেখানে একটু বেশি করে দিয়ে দিচ্ছি। তো চলুন বিস্কুটটা, এবার চামচটা দাও দেখে। আমি খাও, তোমার খেতে হবে না, ও সবসময় রাগ করে। আমি খাওয়া বাবা, এটা রাগ করে বসে আছে, আমি খাবো না। তো আমার না দুধ বিস্কুট খেতে খুব পছন্দ হয়, আমি দুধের যে কোনো জিনিস খুব ভালোবাসি খেতে। মায়ের ছোটো থেকেই আমি একটু দুধ ভক্ত। আমার মাও গল্প করে, আমুল স্প্রে দুধ না, আমার মা প্যাকেট করে যখন বইমে কাটতো, আমি আমুল স্প্রে দুধ চুপি চুপি অনেকটা কেউ খেয়ে নিতাম, মানে এতটাই ভালোবাসতাম আমুল স্প্রে দুধ আমি। তো দেখুন কতটা লোভনীয় হয়, দেখেই তো খেতে ইচ্ছে করে বলুন। আমার তো খুব ভালো লাগে খেতে, আপনাদের কার কেমন লাগা যায় না। আমার তো দেখেই মনে হয় গালে দেবো, একদম নরম হয়ে গালের মধ্যে ঢুকে যাবে পুরো, মাছ চেবাতেই হবে না আর। এইসব লোভনীয় জিনিস কেউ ছাড়ে? তো যাই হোক, আমার ছেলে এখন খাবে না বলছো, খেতে চায় কোনো জিনিস ভক্তি করে খেতে চায় না, কোনো জিনিসটা। ও না খেলে আমি খেয়ে নেবো, কী করবো, ও হয়তো 1-2 চামচ খাবে ভালোবেসে, তারপরে আমাকে খেতে হবে। তো চলুন তারপরে রান্নাটা হচ্ছে দেখি, আর ওইদিকে যদি খাবে, না খাবে একটু পরে খেয়ে নেবো। এখন দেখো রাগ করে বসে আছে বাবু সাহেব। হ্যালো ফ্রেন্ডস, তো আমার বাবু রাগ করেছে, দেখুন ওর এই খাবারটা নয়, ওর এই জন্য রাগ করেছে কারণ ওই রান্না করছো, দেখাবে। তো কী রান্না করছো দেখি, ও রান্না করছে, তুমি সরে এসো, কাছে এসো তুমি, কী রান্না করছো দেখি। ও কী দিয়েছে এর মধ্যে দেখি, ও আমি পালং শাক রান্না করছি, ও পালং শাকে ওই চুবড়ি থেকে একটুখানি পালং শাক নিয়ে পালং শাক রান্না করছো। আচ্ছা, ও পালং শাক নিয়ে এসছে, ও রান্না করছে, তো ওই জন্য করে আমার বাবু রাগ করেছে। ঠিক আছে, তো দাও চাপা দাও দিয়ে, এবার এটা সরা চাপা দিচ্ছ। ঠিক আছে, তো রান্না করে নাও, তখন আমি খাবো। ঠিক আছে, রান্না হয়ে কখন রান্না হবে? 10টার সময় রান্না হয়ে যাবে তো? ঠিক আছে, আমি কি অফিস যাবো, হ্যাঁ তাদের রান্না করে নাও। তো ঠিক আছে, ঝপঝপ রান্না করে নেবে, বুঝতে পেরেছো? তো চলো এটা তাহলে খেয়ে নাও এবার বাবু হয়ে। ঠিক আছে চলো, আমি রান্না করছি, রান্নাটা করতে যাই, তুমি খেয়ে নাও। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন এদিকে আমার রান্না হচ্ছে, এদিকে আমি একটু জল বসিয়ে দিয়েছি বড়ো ছেলের জন্য, তো স্নান করবো, বড়ো ছেলে স্নান করার টাইম হয়ে গেছে। তো চলুন জলটা গরম করে দিই, ওকে স্নান করে রান্না কমপ্লিটটা করে নিই, আবার ছোটো ছেলেকে স্নান করাবো। তো চলুন যখন স্নানটা করে নিই, আপনারা দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন ওদিকে রান্নাটা করতে করতে মোটামুটি কিছুটা গুছিয়ে নিয়েছি, এদিকে জামাকাপড় সব গুছাতে পারিনি এখনও। তো ঘরটা আগে ঝাঁট দিয়ে নেবো, রান্না ওদিকে কমপ্লিট হয়ে গেছে, তো ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে তারপর আমি জামাকাপড় সব গুছাবো। তো চলুন আগে ঘরটা ঝাঁট দিয়ে নিই। দেখতে পাচ্ছেন কী অবস্থা আমার কাগজপত্রে, প্রতিদিনই ঘর ঝাঁট দিতে দেখতে পাচ্ছেন, তার সত্ত্বেও কত ধুলোবালি হয় আমার ঘরে। ধুলোবালি ঠিক নয়, কাগজ আর খাবারের প্লাস্টিক, আর আমার ছেলে যে খাবারগুলো ছড়ায়। কাল রাত্রে আমার মুড়ি ছড়িয়েছিল, মানে মুড়ি খাচ্ছিল রাত্রে,
তো রাতের সিন তো আমি কালকে আপনাদের দেখাইনি ভিডিওটা। কালকে রাত্রে বাবা নাইট গিয়েছিল, তো নাইট গেলে আমি করে রান্না বান্না বাবু আজ করে দেখো ও কী করছে, আজ করে সরে যা, কথা বলছে, আমি আন্টিদের সঙ্গে কথা বলছে। তো আমি আমার বড়ো ছেলে মুড়ি খেয়েছি, ও খেয়েছে মাংস তরকারি, চিকেন যেহেতু করেছিলাম, তো চিকেন দিয়ে মুড়ি তরকারি খেয়ে যে মাংস দিয়ে তরকারি করেছিলাম না, সেই তরকারি খেয়েছি। সরে যা, ঝাঁটটা দিচ্ছি, সরে যা, এদিকে এসে আন্টিরা বলবে বাজে বলবে, সরে সরে সোনা এসো। আচ্ছা আর বকবো না, আমার সোনা আর বকবো না, ওকে বকেছি তো আর বকবো না। না তো ওকে কিছু বললেই না ও সব রেগে মেগে ফেলে দেয়, কিছু কী বলবো, ছোটো বাচ্চা কিছু বলতেও পারি না। মানে এত ধুলো হয় কি বলবো, ধুলো বলতে আমার এই কোণে হচ্ছে আমার ধুলো, দেখতেই পাচ্ছেন। তো সকাল টাইমে ঝাঁট দিতে সত্যি পারি না, কারণ বাবু ঘুমায় তো, আর যেহেতু এখন শীতের সময় জানলা দ্বারা সব বন্ধ থাকে, তো জানলা দ্বারা বন্ধ রেখে আমার মনে হয় ঝাঁট দেওয়াটা উচিত নয় একদম, সেই কারণে আমি খুব একটা ঝাঁট দিই না। বাবু উঠলে তারপর আমি ঝাঁটটা দিয়ে দিই। তলায় কত কি আছে, বোতল দেখতে পাচ্ছেন কত কি বের হচ্ছে, শুধু যা পারবে ঢুকিয়ে দেবে। এটা আবার কি কাপড় চোপড় কি বের হচ্ছে। প্রতিদিনই ঘর ঝাড় দিই, এত নোংরা বের হয় কি বলো পার ডে। দরজার পিছনে দেখুন, এখানেও খাওয়া দাওয়া শুধু রেখে দেয়। তো এখন প্রায় না 11:30 বাজে, তো বড় ছেলে স্নান করে নিয়েছে, ছোটো ছেলেকে স্নান করাবো, রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ওর বাবা আজকে যাবে একটু বেলায়, মানে ওই 2:10 একটা আমাদের এখানে লোকাল আছে, ওই লোকালটা ধরবে। তো আমি এটা ঝাঁটটা দিয়ে নিয়ে তারপর ছোটো ছেলেকে স্নান করাবো, করিয়ে তারপরে ভাত ফা সব খুলবো, সবাই একসঙ্গেই খেয়ে নেবো। তো চলুন, দেখতে পাচ্ছেন কতগুলো ধুলো হয়েছে, এবার এগুলোকে একসঙ্গে তুলে নেই একটা প্লাস্টিকের মধ্যে করে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি সবটা ক্লিন করে নিয়েছি, পুরোটা ক্লিন হয়ে গেছে। এখানে আমার বই খাতা থাকে, তো দেখতে পাচ্ছেন পুরোটা সব ক্লিন হয়ে গেছে। এই ঘরটাও ক্লিন করে নিয়েছি, আর এদিকে এই রেখে দিয়েছি, এটা কালকে সকালে আমাদের পৌরসভাতে গাড়ি আসে, তো এই গাড়িতে ফেলে দেবো। এইদিকে দেরি হয়ে যাচ্ছে, 12টা বাজতে যাবো, বাবা বলছে না আমি আগের ট্রেনে যাবো, তো ভাত খুলে খেয়ে নেবে। তো বড় ছেলে বলছে মা আমার যেহেতু স্নান করা হয়ে গেছে, তাহলে আমি আর আবু ভাত খেয়ে নিই, আর ছোটো ছেলে এখানে স্নান করায়নি, ওকেও স্নান করাতে হবে। তো চলুন দেখা যাক ওরা কী খাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এটা ছেলে ভাত, ছেলে নিয়ে চলে এসছে, এটা ওর আব্বু খাচ্ছে। তো কেমন হয়েছে বল, পালং শাক, পালং শাক মূলো দিয়ে রান্না কেমন হয়েছে গো? ভালো হয়েছে। তো পালং শাক মূলো শীতের সবজি, সত্যি অসাধারণ একটা সবজি, মানে এটা সারা বছর যেটা পাওয়া যায় না, অনলি ফর শীতের সময় পাওয়া যায়। তো আপনারা যে পালং শাক খেতে পছন্দ করে অবশ্যই এইভাবে রান্নাটা করে নেবেন। তো চলুন, আমার ছোটো ছেলেকে জামা খুলছে স্নান করবো বলে, আমি ছোটো ছেলেকে স্নানটা করিয়ে দিই, তখন তোরা বাবা জামাটা খুলে এখানেই রাখতে হবে, খালি গায়ে হয়ে গেছে। তো চলো পানিটা গরম করে নিয়ে গাটা ধুয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন জলটা বসিয়ে দিয়েছি ছোটো ছেলে স্নান করাবো বলে, গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। তো চলুন জলটা গরম হলে ছেলেকে স্নান করে দেবো, দিয়ে আমি নিজে স্নান করবো। দেখো বন্ধুরা স্নান করে উঠেছে, উঠে খেলা শুরু করে দিয়েছে। ঘরে মেজে কিন্তু নষ্ট করবে না, ঠিক আছে? কোনো কাগজ নয়, কোনো খাবার প্লাস্টিক নয়, সঙ্গে সঙ্গে খেলা শুরু। জানি না কতক্ষণ ঘরটা পরিষ্কার থাকবে, আপাতত পরিষ্কার আছে, কতক্ষণ থাকবে আমি জানি না। তো চলুন আমি স্নানটা করে নিই, ওর বাবা খাওয়া হয়ে গেছে, উঠে গেছে, বড় ছেলে এখন ভাত খাচ্ছে, ছোটো ছেলেকে এই মুহূর্তে স্নানটা করে দিলাম। তো এখন ভাত খাবে না, যেহেতু দেখিয়েছিলাম একটু আগে ও দুধ বিস্কুট খেয়েছে, একটু আগে নয় সেই 10টার সময় খেয়েছে। যাই হোক দেখতে পাচ্ছি, ওই তো এই তো এই তো দেখতে পাচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছি, দেখতে পেয়ে গেছি। তো যাই হোক চলুন স্নানটা করে নিই আমি। দেখো বন্ধুরা ওর বাবা চলে গেছে অফিসে, আর এদিকে আমি স্নান এখনও করতে পারিনি, কারণ বাবা যাবে বলে রেডি করবে বলে, সে কারণে স্নান করতে পারিনি। এদিকে আমার ছেলে ফের খেলা ফের শুরু করে দিয়েছে, দেখো। আচ্ছা কাজ করবে কবে, কিন্তু নোংরা করবে, ঠিক আছে?
তো চলুন জামা কাপড় কেচে নিই, কিছু জামা কাপড় কাচা আছে, কিছু বাবুর কাঁথা আছে, এগুলো সব কাচবো। কেচে নেওয়ার পর তারপর স্নান করতে হবে, অনেক জিনিসপত্র আছে। তো চলুন এগুলো কেচে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ বাবা চলে গেছে, তো আমি এগুলো সব কাচবো বলে নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো। তো চলুন এগুলো সব কেচে নিই। হ্যাঁ দাও, আমি এগুলো কাচবো এখন বাবা। তো চলুন এগুলো কেচে নিই। অনেক জামা কাপড় আছে, বিছানার চাদর থেকে শুরু করে প্রচুর জিনিসপত্র আছে, ওর বাবা জামা প্যান্ট আছে। তো চলুন কাচাকুচি করে নিয়ে তারপর স্নান করবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন অতি কষ্টে দুয়ালতে কেচে নিয়েছি। তো চলুন ছাদে যাই, গিয়ে কটা মেরে দিয়ে তারপর এসে স্নান করে তারপর খাওয়া দাওয়া শুরু। তো চলুন এ কটা মেরে দিয়ে আসি। দেখতে পাচ্ছেন আমি এক মধ্যে ছাদে তুলেছি, যার জন্য জল দেখে যাচ্ছেন। তো চলে এসছে দুয়ালতে নিয়ে, চলুন এখন মেরে দিই। তো দেখতে পাচ্ছেন সবটা মেরা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সবটা মেলা দিয়ে দিয়েছে, মেলা কমপ্লিট। এখানে একটা এলোভেরা গাছ আছে, দেখুন গাছটা এত বড় হয়েছে, ঝুলে পড়ে যাচ্ছে। কীভাবে জল পড়ছে চাঁদ থেকে। হ্যাঁ বাবা চলো। তুমি জুতোটা নিয়ে নাও, না মাটি ফেলে দাও, আমি তো নিয়ে যেতে দেবো না। গাছের মাটি দাও, টবে দিয়ে দাও। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। এখন বাজে বিকাল দুপুর 3টে, বিকাল নয় ঠিক 3টে বাজে। তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছে। এদিকে ওর বড় ছেলে আর ওর বাবা তো খেয়ে চলে গেছে, একটা সময় ওর বাবা অফিস চলে গেছে। বড় ছেলে বাবার সঙ্গে খেয়ে নিয়েছে, আর ছোটো ছেলে খায়নি আমার সঙ্গে খাবে বলে। তো চলুন পালং শাক রান্না করেছিলাম, তো খাওয়া শুরু করে দিই। এত খিদে পেয়েছে কি বলবো, সকালে সেই শুধু কেকটা খেয়ে আছে, কিছু খায়নি। আর প্রচণ্ড একদম নারী আমার চোচো করছে খিদেতে। আর একা মানুষ তো, একা সব কিছু করতে হয়, যার জন্য বেশি প্রবলেম হয়ে যায়। মানে হেল্পিং হ্যান্ড বলে তো আমার কেউ নেই, নিজেই যা করি তাই। আর তার মধ্যে আমার ছোটো এক দুষ্টু ছেলে আছে, পুরোটাই নষ্ট করে দেয় সব ঘর বাড়ি। এই ঝাঁট দিয়ে এসছে, আচ্ছা না এই ঝাঁট দিয়ে এসছে, ফের গিয়ে দেখুন ওই ঘরটা আমার কী অবস্থা করে দিয়েছে, পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তো চলুন যে যেখানে আছেন প্লিজ লাইক দিয়ে শুরু করবেন দেখাটা, অবশ্যই ফুল আজকে ভিডিও দেখবেন। তো আপাতত আমরা রাখছি, তো আমরা ভাতটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে, টাটা বাই। না ছেড়ো, কি হলো না আসতে পড়ে যাবে। কে দিয়েছে বলো, এই পড়ে যাবে আসতে। কে দিয়েছে? ও কি নাম, ভালো করে সুন্দর বলো। সাহিল দিয়েছে। থ্যাংক ইউ বলে দাও, সাহিলকে থ্যাংক ইউ বলে দাও। দাঁড়িয়ে আমার কাছে দাও, খেয়ে নাও, খেয়ে বলো কেমন হয়েছে বিস্কুটটা। তুই ওয়েলকাম বলেছিস, ভালো বিস্কুট। তো দেখতেই পাচ্ছেন আমি এই সময়টা পড়াচ্ছি, ওর বাবা অফিস থেকে এসছে, এসে চা করে খাচ্ছে, তো আমাকে একটু চা দিল বাটি করে, তো আমি ও চাটা খাচ্ছি। আর চায়ের সঙ্গে মুড়ি চানাচুর দিয়েছে। এই চানাচুর শুধু চানাচুরতে ভালো লাগে, একটু টমেটো হতে ভালো লাগে। যাও বাবু যাও, আর তোরা খাবে আচ্ছা চল মেলা 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 আমরা করি খেলা, এই খেলাটা ওট চল চল মন আগে থেকে দেখা তোর দিয়ে বলতে তুই তাই মামা বল যাই মেলা 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 আমরা ঢুকি খেলা, এই খেলাটা ওট চোখে জল বল আর তোর থেকে তাকিয়ে বন্ধুকে
হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন আজকে আমার একটা স্টুডেন্টের মা আমার জন্য মিষ্টি দিয়ে গেছে, মানে জানি না মিষ্টি কি সন্দেশ। তো বাচ্চাটা না 80% নামা পেয়েছে, সেই কারণে তো আরও প্রে করবেন যাতে আরও ভালো রেজাল্ট করতে পারে। ছিবে কেন? এ পারবে না, তবু হারবে না। খোলো আস্তে দেখো, খোলা তো আছে, আস্তে দেখো খোলো। কেন খুলতে পারবো না? চেষ্টা করো। তুমি সব জিনিস যে হাতগুলো দেখো পুরো রাখালের মতো হয়ে আছে, দেখো। হ্যাঁ, সব জিনিসের চেষ্টা করতে হয়। সব জিনিস তাড়াহুড়ো তুমি করো কেন এরকম ভাবে? হ্যাঁ, খোলো আস্তে আস্তে, আস্তে আস্তে খোলো। ও দাদা এসেছিল খোলার জন্য, বলো না আমি একা খুলবো। আস্তে খোলো, উল্টে দিচ্ছ না জিনিসটাকে তুমি। ওয়াও, নলেনগুড়ের এই সন্দেশ দিয়েছে, এগুলো সব নলেনগুড়ের সন্দেশ। হাঁস। তো চলুন আমি প্লেটে ঢালছি, আপনারা তখন দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন 8 পিস দিয়েছে, মানে সন্দেশ টাইপের দিয়েছে 4টে, আর 4টে দিয়েছে হাঁস। যেহেতু আমরা 4জন মানুষ, সেই হিসেবে 8টা দিয়েছে। তো আমরা এখন খাচ্ছি, আপনারা তখন দেখতে থাকুন। আর অবশ্যই প্রে করবেন যাতে বাচ্চারা আরও ভালো রেজাল্ট করতে পারে। 80% না পেয়েছে, আরও যাতে নেক্সট ইয়ারে আরও ভালো রেজাল্ট করতে পারে। তো সেরকম আপনারা প্রে করবেন। তো তখন আমরা খাচ্ছি। টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন রাতের খাবার তৈরি হচ্ছে। তো রাতে আর রুটি করিনি, এক মুঠো ভাত আছে, ও বাবা খেয়ে নেবে। আর যেহেতু পালং শাক মাছ রান্না করেছি, তরকারি আছে কিছুটা, তো আমি এইভাবে রুটি করে নিই। এবার রুটি করে দিচ্ছি, চুঁয়ে গেল ক্যামেরাটা অন করতে করতে চুঁয়ে গেছে আমার। নো প্রবলেম, এটা একটু এরকম ভালো। কি বাবা, কি আছে বলো? তো এটা হয়ে গেলে আরেকটা স্টেপ দেবো, বেশি করবো না, 3-4টে করবো, করে খেয়ে নেবো। এখন বাজে রাত 11টা, রাত 11টা বাজে এখন। তো আমি এসেছি 10:30টার সময়, এসে গুলে টুলে শুরু করেছি। এটা স্টেপ হলে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এদিকে ওর বাবা খাওয়া শুরু করে দিয়েছে মাছের মাথা দিয়ে, আর ওদিকে আমার রুটি হচ্ছে। তো রুটিটা হয়ে গেলে আমরা খাওয়া শুরু করবো। তো হয়ে গেল আমার রুটি, ইনস্ট্যান্ট রুটি। তো চলুন, এটা হয়ে গেলে আমার ছেলেকে দিয়ে দেবো, বড় ছেলে খাবে এটা। আর একটা স্টেপ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ভাজা হচ্ছে আর খাওয়া হচ্ছে। এদিকে অলরেডি সব খালি হয়ে গেছে, 2-3টে হয়ে গেছে, সব নিয়ে চলে গেছে। তো এটা হবে আর একটা হবে। তো আমার বড় ছেলে খাচ্ছে এখনও, ছোটো ছেলেও খাচ্ছে, ওর বাবা খাইয়ে দিচ্ছে ছোটো ছেলেকে, আর আমি এখানে এখনো করছি। তো ভিডিওটা বড় করবো না, এখানে শেষ করে দিচ্ছি, কারণ দুপুরে তো তরকারি দেখেছি, ওই তরকারি দিয়ে দুপুরে রাতে খাওয়া হচ্ছে এই রুটি দিয়ে। তো যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোটো লাইক দেখানো শুরু করুন, ফুল আজকের ভিডিও দেখবেন অবশ্যই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। নতুন যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর পুরনো যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাইকে আমার তরফ থেকে গুড নাইট, শুভরাত্রি সবাইকে বলে দিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, টাটা বাই।